মল্লিকাদি কেমন আছো আগে জিজ্ঞেস করি। খুব ভালো আছি, খুব ভালো আছি। আচ্ছা, এই মেঘলা মেঘলা এরকম ওয়েদার, যদি অফ টাইমে থাকো কি করতে ইচ্ছে করে? বাড়িতে ল্যাদ খাবো, ভালো মন্দ খিচুড়ি, উম, ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছে করে। সেটা কি আর নিজেই মেয়ের রান্না করা সাথে হয়? আর মেয়ের সাথে স্পেশালি কাটাতে খুব ইচ্ছে করে। মেয়ে, আমার হাজবেন্ড রুদ্র, ওদের সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে এবং কিছুদিন এটা। আগেও আমরা দেখলাম যে বার্থডে ভীষণ একটা বেশ সেলিব্রেট হয়, তো অফ টাইমে এইগুলো খুঁটিনাটি বাড়িতে মধ্যে চলে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। আর আমি বাড়িতে থাকতেই খুব পছন্দ করি, কারণ আমার বন্ধু মানে আমার মা, আমার বোনেরা, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, এদের সাথে কাটাতে আমার খুব ইচ্ছে। মানে আমার স্পেশালি আমার এটাই আহ, ইচ্ছে করে ওদের সাথে সব সময় একসাথে কাটাতে। সেটা কি কিছুদিন আগেই পিঞ্জর রিলিজ করেছে, ফিডব্যাক কেমন পাচ্ছ? খুব ভালো, খুব ভালো, দর্শকরা ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছে। আর খুব গর্ব হচ্ছে যে রুদ্র আমার স্বামী, সেই ডিরেক্টর, সে একজন সফল ডাক্তার। আর পিঞ্জর ওকে একটা সফল ডিরেক্টরও করে তুলেছে, কারণ সবার থেকে এত অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি। এখনো অবধি আজকে থার্ড উইক পিঞ্জর রিলিজ করেছে, খুব সগৌরবে আহ, সব হলে চলছে। চরিত্রটা সম্বন্ধে যদি একটু বলো। চরিত্রটা তো এখন অনেকেই দেখেছে। একটা এইটা তো ৫টা চরিত্র নিয়ে একটা গল্প পিঞ্জরের। তো ৫টা চরিত্রের মতো সবাই একটা পিঞ্জরে আটকে আছে। কিভাবে সেই পিঞ্জর ভেদ করে তারা নিজেদের লাইফে মুক্ত আকাশ পাচ্ছে, মুক্ত আকাশে উঠতে পারছে, সেই নিয়ে গল্প। মানে তথাকথিত একদম ওই সাংসারিক গল্প নয়। সব রকম শ্রেণীর মানুষের সাথে সব রকম শ্রেণীর মানুষের যুদ্ধ নিয়ে গল্প। আহ, এইটুকুই, মানে তার জন্য থার্ড উইক তো চলছে। আমি সব দর্শককে বলবো একবার গিয়ে হলে গিয়ে দেখে আসুক। আমার মনে হয় তাদের ভালো লাগবে। দর্শক আবার কবে তোমাকে বড় পর্দায় দেখতে পাবে? খুব শিগগিরই, খুব শিগগিরই দেখতে পাবে। কিছু প্ল্যানিং হচ্ছে, যখন মানে প্ল্যানিংটা এখনো মাঝপথে, তো তাই জন্য কিছু বলা যাচ্ছে না। কিন্তু দর্শক খুব শিগগিরই আমাকে আবার বড় পর্দায় দেখতে পাবে। একটা ভালো চরিত্রে কাজ করার খুব ইচ্ছে, তাই দেখা যাক কি হয়। আচ্ছা, মল্লিকাদি তুমি সবসময় মানে কি খুব বেছে বেছে কি কাজ করতে তুমি খুব ভালোবাসো? হ্যাঁ, বেছে কাজ করাটাই আমার মনে হয় যে আম, ভালো। কারণ তুমি নিজের ক্যারেক্টারটা সেইভাবে গ্রাফ করতে পারবে। কি কাজ করতে পারি, কি কাজ করতে পারি না, নিজের এবিলিটিটাও প্রমাণ করতে পারা যায় সেখানে। হ্যাঁ, বেছে কাজ করতে আমি সত্যিই খুব পছন্দ করি। আমি সিরিয়ালেও কাজ করি, খুবই বেছে কাজ করি। কারণ আ চাই যে মানুষের কাছে কিছু আ অভিনয়টাই তো আমাদের কাজ। অভিনয়টা যাতে তুলে ধরতে পারি। আচ্ছা, রুদ্রদা একদিকে ডাক্তারি, একদিকে এই যে পরিচালনা দিতে, তুমি কতটা মানে রুদ্রদার পাশে আমি থাকতে? সবসময় 100% রুদ্রদার পাশে। রুদ্র যেটাই করবে, আমি জানি যে রুদ্র সেটা খুব মাথা ঠান্ডা মানুষ একজন। আর খুব সর্টেড একটা মানুষ। যেটাই করবে ও খুব সর্টেডলি, ভীষণ মাথা ঠান্ডা করে ভেবে চিন্তে কাজ করে। তাই জন্য এরকম মানুষের পাশে আমি ১০০% আছি বা থাকবো। আচ্ছা মল্লিকাদি, অনেক সময় সিনেমার ক্ষেত্রেও হয় যে আমরা নেগেটিভ কমেন্ট পাই, বা সিরিয়ালের ক্ষেত্রে অনেক সময় নেগেটিভ কমেন্ট পাই। তো যখন তুমি কোনো সময় নেগেটিভ পাও, তা সেটাকে কিভাবে হ্যান্ডেল করো নাকি ইগনোর করে দাও? আমি নেগেটিভ কমেন্ট সেইভাবে মানে হ্যান্ডেল করতেই চাই না, কারণ এত মানুষ ভালোবাসে না আমাদেরকে, সেখানে কয়েকটা নেগেটিভ। আর এটা তো একটা স্বাধীন জায়গা, যার যেটা মনের ইচ্ছে সে সেটা প্রকাশ করে। সেটা নিয়ে আমার মনে হয় না যে আম, কিছু। হ্যাঁ, নেগেটিভ কমেন্টগুলো আমি সেভাবে ডিলই করি না, কারণ এত মানুষ ভালোবাসে। আর এটা একটা স্বাধীন জায়গা, সবার একটা স্বাধীন মন্তব্য থাকে। তারা তাদের মতো মন্তব্য করে, আমি আমার মতো, এটাও স্বাধীন জায়গা যে আমি কিভাবে তাদের কমেন্টটা অ্যাকসেপ্ট করব। আর আমি নেগেটিভ কমেন্ট সেইভাবে ডিলই করি না, মানে আমি সত্যি ইগনোর করি। কিছু জিনিস ইগনোর করা ভালো, লাইফে তুমি ভালো থাকবে না। কিছুদিন আগে আমরা অনেক জায়গাতেই দেখলাম যে ছাত্র আন্দোলন নিয়ে যেটা করছিল, এবং সবাই সেটা বলিউড হোক টলিউড হোক, যেমন একটা যারা পাবলিক ফিগার তাদেরকে সবসময় লোকে বলে, তারা কেন কিছু বলে না? তুমি কি এই নিয়ে কোনো ভিডিও বানিয়েছো? বাবু, আমি না এই নিয়ে কোনো ভিডিও বানাইনি। আর আমি পলিটিক্যাল, না, আমি এই নিয়ে কোনো ভিডিও বানাইনি, কারণ আমিও সেইভাবে ওই পলিটিক্যাল বিষয়টা আমি এতটা মানে
জ্ঞান নেই আমার। তো সেই জায়গা থেকে আমার একটু বুঝতে হয়তো সময় লাগে। তো সেই সময় বুঝতে বুঝতে কি কমেন্ট করব কি বলবো সেটা বুঝে উঠতে উঠতে অনেকটা জিনিস শিখিয়ে যায়। তো সেই জায়গা থেকে আমার কমেন্ট করার কোনো জায়গাই নেই। আচ্ছা, দর্শকদের কি বলবো? দর্শক থেকে একটাই কথা বলবো যে আপনারা সাত পাকের লোকে আমাকে দেখছেন। জি বাংলায় আমাদের 4:30 সাত পাকে বাঁধা দেখানো হচ্ছে, প্লিজ দেখুন, ভালো লাগবে। জি5-এ দেখায়, সেটাও আপনারা দেখতে পারেন। আর পিঞ্জর নিয়ে বলবো দর্শককে যে প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখুন, ভালো লাগবে আপনার। Thank you.